বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবাদের ঈমান কেমন ছিল দেখেন। আজ আমাদের ঈমান কোন জায়গায় গেছে দেখেন। আল্লাহ নবীর এক সাহাবীকে খ্রিস্টান এক রাজা দূত পাঠিয়েছে, আমার রাসূলুল্লাহর কাছে মেসেজ পাঠিয়েছে আমার নবী পাকের পক্ষ থেকে। নবী পাকের এক সাহাবী দূত হয়ে খ্রিস্টান রাজার কাছে যাচ্ছে। খ্রিস্টান রাজা আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে দূত আসছে বলে তার যাবার রাস্তাতে মখমল বিছিয়ে দিয়েছে, রেশমের মখমল বিছিয়ে দিয়েছে। যেমন আজকে কার্পেট বিছিয়ে দেন, হুজুর আসবে, মৌলানা আসবে, সম্মানীয়রা আসবে, তাই কিন্তু খ্রিস্টান রাজা এমন করে রেশমের মখমল বিছিয়ে দিয়েছে। আর এমন করে নবী পাকের সাহাবীটাকে বসার জন্য যে চেয়ারটা দিয়েছে, ওই চেয়ারটা হলো সোনার তৈরি করা, ওই সোনার চেয়ারে বসতে দিয়েছে। এ যুবকের আল্লাহ নবী সাহাবী যখন ওই রাজদরবারে পৌঁছে গেল, পৌঁছে গিয়ে যখনই দেখতে লেগেছে এমন করে কার্পেটটাতে রেশমের কার্পেট, রেশমের দ্বারা তৈরি, সঙ্গে সঙ্গে তিনি অস্ত্র বার করে ওই কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের ওপর দিয়ে হাঁটতে লেগেছে। খ্রিস্টান রাজা দূর থেকে দেখতে লেগেছে। যখন রাজার পাশে গিয়ে গেল বসার জন্য দেখতে লেগেছে চেয়ারটা সোনার। চেয়ারে না বসে ওই চেয়ারকে সরিয়ে দিয়ে বলল, সাধারণ কাঠে যদি কোনো চেয়ার থাকে দিন, না হয় আমি মাটিতে বসা পছন্দ করব, কিন্তু এই চেয়ার আমি বসা পছন্দ করব না। খ্রিস্টান বাদশা বলে উঠলো, এত কিসের অহংকার আপনার? মুহাম্মদ রাসূল তো অহংকারের বিরুদ্ধে বলেছে। ওই সময় নবী পাকের সাহাবী বললে, এটা আমার কোনো অহংকার নয়, আমার ইসলাম বলেছে পুরুষদের জন্য রেশম ব্যবহার করা হারাম, পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম। আমার রাসূলুল্লাহর একটা কথা আমাদের জানের থেকেও অনেক বেশি মূল্য দামি রাখে। আর আজকে আমরা দেখো হক হালাল পাক না পাক দেখা দেখি নয়, পেলেই সঙ্গে সঙ্গে ভেতরে দিচ্ছে। আর ভেতরে ও যে আমার তোমার ঈমানকে দুর্বল করছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, অনেক কষ্ট করে আল্লাহ নবী এই দিন ইসলামকে দিয়ে গেছে। এই ইসলামের জন্য আল্লাহ নবী মার খেয়েছে। এই ইসলামের জন্য আল্লাহ নবী যখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে একটা উঁচু টিলার উপরে উঠে আল্লাহ নবী সবাইকে লক্ষ্য করে বলতে লাগলো, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি বলি, তো ওই যে পাহাড় দেখতে লেগেছো, ওই পাহাড়ের ওই দিকে একদল লোক রয়েছে যারা তোমার উপরে এখনই হামলা করবে, তোমরা কি আমার কথা মেনে নেবে? তারা বলতে লেগেছিল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো তাদের কাউকে দেখোনি, কেন মেনে নেবে? তারা বলতে লেগেছিল, মুহাম্মদ আপনি হলেন আল আমির, চির সত্যবাদী, আপনি কখনো মিথ্যা বলেন না। আল্লাহ নবী তখনই বলতে লাগলেন, তাহলে তোমরা এই কথাটা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাদের স্রষ্টা হলো একজন, তোমাদের মালিক হলো একজন, তোমাদের খালেক হলো একজন। এই জমিনের মালিক যিনি, এই আসমানের মালিক যিনি, এই কায়নাতের মালিক যিনি, চাঁদ তোমাদের খোদা নয়, সূর্য তোমাদের খোদা নয়, পাহাড় তোমাদের খোদা নয়, খনন করে তোমাদের সাগর খোদা নয়, কেউ তোমাদের রব নয়। রব হলো একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ পাক। তোমরা সেই আল্লাহকে মেনে নাও, আর সেই আল্লাহ আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ করে পাঠিয়েছে তোমাদেরকে পথ দেখাবার জন্য, তোমাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে আনার জন্য, তোমাদেরকে অত্যাচার থেকে বাঁচাবার জন্য। এ যুবকেরা, তরুণেরা, যারাই আমার রাসূলকে আল আমিন বলল, তারাই আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে যে যার ঘরে ফিরে চলে গেল। আল্লাহ নবী বাবার মা হারা নবী, নবী আমার চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এ উম্মতে মুহাম্মাদি, একবার ভেবে দেখো আমার নবী পাক কত কষ্ট করেছে এই ইসলামের জন্য। আজকে সেই নবীর উম্মত হয়ে নবীর ইসলামের দুশমন যারা, তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি দল করার জন্য। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে?
আবেরা নওজওয়ান তরুণেরা, এ নবী বাকি প্রেমিকেরা, আল্লাহ নবী নবী পরে দিনেতে আবার যখন এই মক্কা জমিনে চলে আসলে বাবা কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আবার যখন দিনের মেসেজ দিতে লাগলে, ওই সময় আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব আগে এসে আমার নবী পাকের সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহ নবী মনে দুঃখে ঘরে গিয়ে কাঁদতে লাগলে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ আমার হাবিব, কে আপনাকে মানবে, কে আমাকে না মানবে, এটা আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। হাবিব আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছে, আপনি মানুষকে প্রচারটা করে যান, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। তবে হাবিব আমি আল্লাহ জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? আমার রাসূলুল্লাহ জমিনে আওয়াজ দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এই কথা যখনই রাসূলুল্লাহ বললে, আমার আল্লাহ বাদশাহ জিন থেকে আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব আমি সাক্ষী দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি হাবিব আপনি আমার রাসূল, আপনি আমার বান্দা। আমরা যদি সবাই আল্লাহকে ছেড়ে দিই আল্লাহর কিছু হবে? আমরা সবাই যদি রসুল ছেড়ে দিই রসুলের কিছু হবে? কপালটা ফাটবে কাগজ। জান্নাত কি এমনি এমনি পাওয়া যায়? আল্লাহ নবী সাহাবীরা কত কষ্ট করেছে, এমনকি দেখা গেছে আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনতিনাকে জালিম ইহুদি খ্রিস্টান বাচ্চারা নিয়ে গিয়ে এমন করে শুলির উপরে চাপাবে, এই মুহূর্তে বলতে লেগেছে, এ খুবাইব মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমার কথা মেনে নাও। খুবাইব রে তুমি যদি আমার দলে চলে আসো, আমাকে যদি মেনে নাও, তাহলে খুবাইব রে আমি তোমাকে রাজত্বের অর্ধেক দেবো, সুন্দর নারী দেখে বিবাহ দেবো। হযরতে খুবাইব হুজুর কি বলেছিলে? এই জালিম পাষাণ নিষ্ঠুরেরা কি মনে করিস মুহাম্মদ রাসূলের প্রেমিক দিয়াকে আমরা আমাদের জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি? মনে রেখে দে, আমার রাসূলুল্লাহর পায়ে একটা কেউ খাটা ফোটাবে, এর বিনিময়ে যে খুবাইব জীবনটা দিতে হয়, জীবন দিয়া পছন্দ করি। আল্লাহ নবীর পায়ে কাটা ফোটানো পছন্দ করব না। আরো জোরে বলুন সুবহান। মেরা নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমানের কলেমা পড়ে নিলেন, হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর কেউ তো আমাকে মানতে চাইনে, আপনি আমাকে মেনেছে। হে আবু বকর আপনি আমার সঙ্গে চলেন, কাবার পাশে দাঁড়িয়ে মানুষকে একটু বুঝাবেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর সাথে যেতে লাগলো, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক এলাকার মানুষগুলোকে ডাকতে লাগলে, হে আমার প্রতিবেশীরা, হে আমার এলাকার মানুষেরা, আমি আবু বকর ডাকছি, সবাই এদিকে আসো। হযরত আবু বকর সিদ্দিকের ডাকে মানুষ দলে 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 আল্লাহর কাবার পাশে চলে এলো। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, হে আমার মহল্লার মানুষ, হে আমার এলাকার মানুষ, হে আমার প্রতিবেশীরা, আমি আবু বকর সম্বন্ধে তোমাদের কি ধারণা বলো? তারা বলতে লেগেছে, আবু বকর আপনি খুব ভদ্র ছেলে, খুব ভালো ছেলে, কোনো ফিতনা ফাসাদে জড়ান না, আপনার মধ্যে মিথ্যাচার নাই, আপনাকে খুব ভদ্র সভ্য দেখি। আমাদের মতো আপনারা নেশা করেন না, আমাদের মতো কাজের মেলা তো আপনি যান না, এই মধ্যে আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে। এই কথা এখন আবু বকর সিদ্দিক এলাকার সবার থেকে শুনতে লেগেছে। ওই সময় আবু বকর সিদ্দিক বলছে, তাহলে আমি যদি কোনো কথা বলি সেটা কি আপনারা মেনে নেবেন? তারা বলতে লেগেছে, কি কথা? হযরত আবু বকর সিদ্দিক বলল, তোমরা আমাকে জ্ঞানী বলেছো, ভদ্র নম্র বলেছো, তোমরা আমাকে দীর্ঘদিন দেখতে লেগেছো। আমি আবু বকর বলি, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা ইনাকে রাসূল বলে মেনে নাও, আর মহান আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। মহান আল্লাহ ইনাকে পাঠিয়েছে তোমার আমার কাছে তাওহীদের বাণী, রিসালাতের বাণী, ইসলামের বাণী শোনাবে বলে, তাই ইনাকে রাসূল বলে আমি মেনে নিয়েছি, তোমরা মেনে নাও। এ যুবকেরা, তো সহজ ইসলাম আসে না গো। আজ আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, মাওলানার অভাব নাই, মাদ্রাসা মসজিদের অভাব নাই, কিন্তু মনে রেখে দিও সেই দিনেতে মক্কার জালিম অত্যাচারী খুনি সন্ত্রাস মুশরিকেরা বড় বড় পাথর নিয়ে আবু বকর সিদ্দিকের দিকে ছুটতে লাগলো। এত পাথর তারা মারতে লাগলো, হযরত আবু বকরের শরীর থেকে রক্ত বেরোতে 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 আল্লাহ দ্বীনের জন্য সর্বপ্রথম কাবার জমিনে আবু বকর সিদ্দিকীর রক্ত ঝরে গেল। সেই আবু বকর সিদ্দিকী রক্ত কাবার জমিনে ঝরতে ঝরতে তিনি অজ্ঞান ও চৈতন্য হয়ে গেল। এই যুবকেরা ইসলাম এত সহজে আসেনি। জালিমরা ওই দিনেতে আল্লাহ নবীর উপর পাথর নিক্ষেপ করেছিল। একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে পড়ে আছে, অপরদিকে আমার রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে আছে। কে কাকে দেখবে? এদিকে আমার আল্লাহ রহমতের ফেরেশতারা কাঁদতে লেগেছে, আল্লাহ আপনার হাবিবের উপরে এত জুলুম, এত অত্যাচার হতে লেগেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার দিলে কি একটু দয়া নাই? সেই নবীর দিনকে যারা মিটাতে চাইছে তাদেরকে তোমরা সহযোগিতা করো না। বাপেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। রাজনীতি নেতারা রাজনীতি করবে, ধর্মগুরুরা এসে ধর্মের প্রচার করবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু রাজনীতি নেতারা যখন রাজনীতি ছেড়ে দিয়ে আবু জেহেল হয়ে যাবে, উতবা সাইবা আবুল আহাব হয়ে গিয়ে ফেরাউন নমরুদের মতো আল্লাহ বিরোধী করবে, রাসূলুল্লাহ দ্বীনের বিরোধী করবে, তখন উলামাদের দায়িত্ব হলো কওমকে বুঝানো, কওমকে সংগঠিত করা। কেননা জালিমদের বিরুদ্ধে, ইসলাম দ্রোহীদের বিরুদ্ধে কওমকে সংগঠিত করে তাদেরকে জবাব দেবার জন্য প্রস্তুত তৈরি করা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আপনাদেরকে বুঝাতে লেগেছি। আমাকে ভুল বুঝলে আমার কিছু যায় আসবে না, কিন্তু দুনিয়া বরবাদ তো হচ্ছে, আখিরাত জবাবটা দিতে হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন মদিনা নববী শরীফে ঢুকলে সাহাবা হুজুররা দেখতে লেগেছে নবী পাকের দুই চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে দেখে, নবী পাককে দেখে সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি জানতে পারি কে আপনাকে কাঁদালো, কি জন্য আপনি কাঁদতেছেন? আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবারা, মক্কা আমার মাতৃভূমি, মক্কা থেকে আমাকে জালিম অত্যাচারীরা তাড়িয়ে দিল। আমি রাসূলুল্লাহ মদিনায় চলে এলাম। মদিনা এসে মানুষকে আমানের কথা বলি, শান্তির কথা বলি, একতার কথা বলি, প্রেমের কথা বলি, এক কথায় আমার আল্লাহর বাণী, ইসলামের কথা বলি। কিন্তু আজকে জালিম আবু জেহেল, উতবা, সাইবারা ক্ষমতার জোর দেখিয়ে তারা মদিনার উপরে হামলা করার জন্য 1000-এর উপরে লোক নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। বাবা সাহাবারা, সবে তোমরা ঈমানের কলেমা পড়েছো, তোমরা কি আমি রাসূলুল্লাহ আমার পাশে দাঁড়িয়ে ওই আবু জেহেল, উতবা, আবু লাহাব এরা যদি মদিনার উপরে হামলা করে দেয়, এদের প্রতিরোধ করার জন্য তোমরা কি ডিফেন্সে দাঁড়াবে? বাবা সাহাবা হুজুরদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক, যিনি কাবার জমিনে প্রথম ইসলামের জন্য রক্ত দিয়েছে, সেই আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মুহাজিরিনদের পক্ষ থেকে আমি আবু বকর গাওয়া দিয়ে দিলাম, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়। মুসা নবীকে তার উম্মতেরা বলেছিল, ও নবী মুসা, ফেরাউনের সঙ্গে আপনি আর আল্লাহ লড়াই করুন, আমরা না। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ওই রকম নয়, মুসা নবীর মতো উম্মতের মতো বলবো, আপনি আর আল্লাহ লড়াই করেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে
ইমানের নূরের কলেমা পড়েছে, ওই দিন থেকে আমাদের জানমাল সব আপনার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, একবার হুকুম করেন, মানুষকে ভয় করব না, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জালিমদের বিরুদ্ধে লড়াই করে তে রাজি আছি। আল্লাহ, সেই আবু বকর সিদ্দিকীর খুনের ধারাবাহিকতা আসছে, আমরা জুলুম সহ্য করতে পারবো না। শুনছেন তো নাকি? আল্লাহ নবী, নবী, নবী আনসারী সাহাবাদের দিকে তাকালেন। এ বাবা আনসারীরা, আপনাদের কি মতামত বাবা? আপনারা কিছু বলেন বাবা। আনসারী সাহাবাদের মধ্যে থেকে আল্লাহ নবীর এক সাহাবী উঠে দাঁড়িয়ে পড়লে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কা জালিম মুশরিক আবু জেহেল, উতবা, সাইবারা আপনাকে যখন জুলুম করে দাঁড়িয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর হুকুমে আপনি শরীফে এসেছিলেন, আমরা আপনাকে পেয়ে আকাশে চাঁদ পাওয়ার থেকে বেশি খুশি হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আপনার হাতে হাত যখনই দিয়েছি, আমরা আমাদের জান মাল দিয়ে আপনার নিরাপদের অঙ্গীকার করেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেল তো মানুষ, উতবা তো মানুষ, আবু সুফিয়ান তো মানুষ, উমাইয়া তো মানুষ, মানুষে মানুষকে কেন ভয় করব? ওদের হাতে অস্ত্র থাকতে পারে, ওদের হাতে তরোয়াল থাকতে পারে, ওদের লোক বেশি হতে পারে, ওদের হাতে পাওয়ার থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কিছু নেই তো কি হয়েছে? আমাদের সঙ্গে আল্লাহর হাবিব তো আছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। এমন করে 313 জন সাহাবাদের সংখ্যা হলো। ওই 313 জনকে আল্লাহ নবী রওনা দিলে, যাবার সময় নবী পাক বলতে লাগলেন, বাবা সাহাবারা, ইসলামে জুলুম করা নিষেধ আছে বাবা, খবরদার বাবা, কারোর উপরে জুলুম করবে না বাবা। আগে আমি রাসূলুল্লাহ তাদেরকে বুঝাবো, তাদেরকে সন্ধি করার জন্য, তাদেরকে চুক্তি করার জন্য, শান্তি পায়গম দেবো, তাদেরকে একটা সোলে করব, মীমাংসা করব। যদি বাবা এই চুক্তি সোলেতে শান্তিতে যদি তারা মক্কায় ফিরে চলে যায়, মদিনার উপরে হামলা না করে বাবা, তাহলে আমরা পুনরায় ফিরে চলে আসব। আমি রাসূলুল্লাহ চাই না বাবা কারোর উপরে হামলা করতে, আমি রাসূলুল্লাহ লড়াই চাই না বাবা। কিন্তু মনে রেখে দিও, যদি তারা এই শান্তি চুক্তি না মেনে তারা যদি মদিনার উপরে হামলা করে, তাহলে আমাদের মা বোন, বেটি বাচ্চা, আমাদের প্রতিবেশী, আমাদের এলাকাকে নিরাপত্তা রাখার জন্য তখন আমাদেরকে ডিফেন্সে নামতে হবে। এই কথা বাবা সাহাবারা তোমরা মাথায় রেখে দিও। শুনছেন তো? তাহলে আজকে আমরাও কারোর উপরে জুলুম, জোরে বলুন জুলুম কেন? হারাম। জালিমের ঠিকানা কোথায়? জাহান্নাম। কিন্তু কেউ যদি আমাদের মারে, আমাদের অধিকার কেড়ে নেয়, আমাদের ঘরবাড়ি ভাঙে, আমাদেরকে খুন করতে চায়, আমাদেরকে অধিকার আমাদের মেরে দিতে চায়, তাহলে জান বাঁচানো ফরজ, ডিফেন্সে নামতে হবে না? হবে না? তৈরি হয়েছেন? কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে জিহাদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে জিহাদ। তৈরি হন কিসের জন্যে? নিজেকে, নিজের পরিবার, বাচ্চা, আত্মীয় স্বজনের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য তৈরি হন, কারোর উপরে জুলুম করার জন্য না। আমি আবার বলে যাচ্ছি, আবার একবার বলছি, জুলুম করা ইসলামে, জোরে বলেন, হারাম। খুব মনে রাখবেন। আচ্ছা, আমার ওয়াজ অসুবিধা হচ্ছে না তো? অনেকে মনে করে ইসলাম শুধু ভালো কাজ করার নাম, ইসলাম শুধু ভালো কাজ করব এটা হলো ইসলাম। আরে ইসলামে ভালো কাজ যেমন তোমাকে করতে হবে ব্যক্তি জীবনের জন্যে,
তেমন অন্যায়কে মিটাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক দল আছে, অনেক জামাত আছে, অনেক মত আছে, যারা কখনো জালিমদের বিরুদ্ধে বলে না, অন্যায়ের বিরুদ্ধে বলে না, যারা প্রোগ্রাম করে হাজার হাজার লোক জড়ো করে, কিন্তু আজকের দিনে ওয়াকাফটা নিয়ে একটা বড় কথা বলে না। আছে না? এরা মূলত ইসলামের একটা বড় অংশকে শুধুমাত্র ধরে রেখে দিয়েছে যাতে লড়াইয়ে নেবে না যায়। খুব ভালো করে বুঝবেন। 500 লোক আছি আমরা, পিছন থেকে দুশ্মন বলল আমাদের বিরুদ্ধে বলতে হবে না, শুধু একটা কাজ কর, তুই কিছু লোককে ধর্মের নামে আটকে রেখে দে, শুধু যেন আমাদের বিরুদ্ধে না লাগে, যেটা ব্রিটিশ করেছিল। জানেন তো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি দিল্লি দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, এ ভারতের উলামারা, এ ভারতের মুসলমানেরা, এই ফ্যাসিবাদ, স্বৈরাচারী, জালিম ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ব্রিটিশ দেখলো সর্বনাশ, কি করে বাঁচবো আর আমি? কেন মুসলমানরা যখন লড়াই করে আল্লাহর খুশির জন্য নাবে, আর আল্লাহর খুশির জন্য যখন নাবে ও মরণকে নিয়ামত মনে করে নাবে। কেন মরণের পরেই নবীর দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ব্রিটিশরা সঙ্গে সঙ্গে চড় পেটিয়ে দিল। ভারতবর্ষের অনেক উলামাদের কাছে খবর চলে গেল, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বিরুদ্ধে ফতোয়াবাজি করো, মাল পানি দেওয়া হবে। কি ফতোয়া করলো? কোথায় পেয়েছে উনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ? কোরআন হাদিসের কোথায় আছে? শুনছেন না শোনেন না? ব্যাস একটা গ্রুপ তৈরি করে দিল। কিসের বিনিময়ে? আমি যখন বললাম বিজেপি ও টিএমসি কে ভোট দিয়ে হারাম, ভোট দিলে হারাম, ঈমান চলে যাবে, আজকের একদল ফতোয়াবাজি করছে না, করে না? ভেতর থেকে মাল চলে এসছে। কোথায় পেয়েছে? কি হয়েছে? যখন হাদিস নাম, এবার যখন প্রথম তো হাদিসের কিতাবের নাম বলিনি, শুধু হাদিস বাংলাই বলেছি, কিতাবের নামও বলিনি, তখন বলেছে কোথায় পেয়েছে। আর যখন কিতাবের নাম বলেছি একটু মোতালা হয়তো করেছে, বা উপরে কাউকে আব্বাকে ফোন করেছে, আব্বা আছে কে? বলছে হ্যাঁ রে, কম বক্তা রয়েছে রে। তখন বলছে না না উনি মানে ভুল করছে, মানে ভুল করছে। আরে ভুল করছে কি ঠিক করছি? প্রত্যেকটা জলসাতে চ্যালেঞ্জ দিচ্ছি, ব্রিগেডের মাঠে বাহাস হবে, চলাই চলাই। যদি আব্বাস সিদ্দিকী ভুল মানে করে, তাহলে একদিনে এক টাইমে আব্বাস সিদ্দিকীর কোটি কোটি ভালোবাসার বাপ ভাই মা বোন যা আছে সব তোর দিকে চলে যাবে। আর যদি ঠিক হয়ে যায় একদিনেই পুরো মুনাফেক খতম হয়ে যাবে ইনশাল্লাহ। দরকার আছে না নয়? আজকেও বলে যাচ্ছি, আজকেও বলে যাচ্ছি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি দেওবন্দীদের আব্বাজান, ফুরফুরাওয়ালাদের আব্বাজান, তবলিগ জামাতের আব্বাজান। ইনাকে বাদ দিয়ে এলে ভারতে কোনো মুহাদ্দিস হবে না। শুনছেন তো নাকি? আব্দুর রহিম, আব্দুল আজিজ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এরা হচ্ছে এক খানদান, একটা বংশ। দিল্লিতে মাজার আছে, ইনারাই ভারতবর্ষে হাদিস এনেছে। কওয়ালা হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক। এই হাদিসের সনদ রাবিদের নাম বলতে গেলে ইনাদের নাম নিতে হবে। শুনছেন তো নাকি? ইনারা মক্কা মদিনা থেকে হাদিস হিন্দুস্তানে এনেছে। তো ইনাদের বাদ দিয়ে ভারতবর্ষে কোনো মুহাদ্দিস থাকতে? তিনি বলছেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। আজকের বিজেপি আর আজকের টিএমসি কোন সব ব্রিটিশের থেকে ভালো আছে বলেন তো? কোন সব ভালো আছে বলুন? তারা আমার দেশকে লুটেছে, দেশবাসীকে লুটেছে, মসজিদকে ধ্বংস করেছে, ধর্ম হিন্দু মুসলমান লাগিয়েছে। আজকেও বলুন দিদি মুদি এই কাজ করছে না, করে না? তারপরেও তো আমি রাসূলুল্লাহর হাদিস দিয়ে বলেছি ঈমান চলে যাবে। লাস্টে বলে দিচ্ছি, আমি শুনেলানি ব্রিটিশদের বিরুদ্ধে শোনেন তো। ওই সময়
আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হুজুরের বিরুদ্ধে অনেক আলেম উলামাকে লাগিয়ে দেওয়া হলো। তার মধ্যে একদল উলামা আবার এমনও করলো কি, লোককে শুধু বুঝাচ্ছে, ব্রিটিশ কি করছে না করছে ওসব আমাদের দেখার কাজ নয়, আমরা দুদিনের মেহমান দুনিয়ায় এসেছি, আল্লাহ আল্লাহ করো, তসবিহ পড়ো, সুবহানাল্লাহ বলো, নামাজ পড়ো, রোজা রাখো, ও পরকালে জান্নাত লবো, জান্নাত, জান্নাতে হুড় পাবি, এই সব লোক দেখিয়েছে। শুনছেন তো? দেখি একটা বড় অংশকে আবার ব্রিটিশদের বিরুদ্ধে বলা, লড়াই করা থেকে এরম টুকরো টুকরো করে দিল। তাহলে মুসলমান বা যারা ছিল একটা কমজোর হলো না? হলো না? আজকেও চক্রান্ত চলছে, শুনছেন? খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এই বাংলার মানুষ, আমি বুক ঠুকে চ্যালেঞ্জের সাথে পাওয়ারে বলছি, হক সিলসিলা অনেক আছে। এই ভারতবর্ষে 4টে সিলসিলা দ্বারা ইসলাম এসেছে। একটা হলো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, আর একটা হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি দেওবন্দীদের পীর, আর একটা হলো আলা হযরত আহমদ রেজা খান বেরলভী বেরেলিদের পীর, আর একটা হলো কারামত আলী জৌনপুরীদের পীর। এই 4 সিলসিলা দ্বারা ভারতে ইসলাম এসেছে। 4 সিলসিলার লোকই গরিবের নওয়াজকে সুলতানে হিন্দ বলে মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, এই পূর্ব ভারতে দাদা হুজুরের ওসিলায় ইসলামের আলো জ্বলেছে, ঠিক না বেঠিক? এই বাংলার মানুষ কুফরির মধ্যে, শিরকের মধ্যে জড়িয়ে ছিল, মানুষের ঈমানের অস্তিত্ব ছিল না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আপনাদের পদ্মাদের আল্লাহ নবী মদিনা নববীতে বসে আছে। এমন সময় একজন গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মাদাতালাহা, এ বাবা ছেলে, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কিয়ামত একদিন না একদিন অবশ্যই হবে বাবা। কি হবে তো নাকি? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। এ বাবা ছেলে, তবে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো বাবা? কেন আল্লাহ কোরআনে জানিয়েছে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে চিন্তা করা। বাবা ছেলে, এই তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো? পরকালের জন্য কি তৈরি হয়েছো? ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন কিছু করতে পারিনি ইল্লা, তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করেছি। আল্লাহ নবী বললেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মুহাব্বত করবে, পরকালে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আল্লাহ, তাহলে মোহাব্বত যদি আল্লাহ ও রসুলের জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে করা হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আখিরাতে একসাথে হাসর নাসর, একসাথে জান্নাতে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন এখন আমি আলোচনা যেদিকে যাচ্ছি, ইসলাম এত সহজে আসেনি গো। যুগে যুগে ইসলামের উপরে অনেক জুলুম হয়েছে, যুগে যুগে সন্ত্রাস ইসলামের উপরে অনেক আঘাত দিচ্ছে। আজ যেমন এক
এত সন্ত্রাস ইসলামের ওপরে বারবার আঘাত দিচ্ছে। কেউ মসজিদ ভাঙছে, কেউ মাদ্রাসা ভাঙছে, কেউ ঈদগাহে বুলডোজারে ভেঙে দখল করে নিচ্ছে, কেউ ইসলামের নামে মিথ্যাচার করছে, কেউ কোরআনের 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে বলছে। এই যে আজকে সন্ত্রাসগুলো ইসলামের বিরুদ্ধে লেগেছে, যুগে 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 এই রকম সন্ত্রাসেরা ইসলামের বিরুদ্ধে লেগেছিল। কারণ ইসলাম ইনসাফের কথা বলে, এরা বেইনসাফির পক্ষে। ইসলাম মানবতার কথা বলে, এরা মানবতার বিরুদ্ধে। ইসলাম ন্যায়ের কথা বলে, এরা অন্যায়ের পক্ষে। ইসলাম গরিবদের পক্ষে কথা বলে, এরা গরিবদেরকে শোষণের পক্ষে। ইসলাম নারীদের অধিকারের কথা বলে, এরা নারীদেরকে শোষণ করার পক্ষে। এই জন্য এরা বারবার ইসলামের বিরোধী করেছে। এ যুবকেরা, তরুণেরা, কোন ধর্মের ধর্ম কেমন মান্যওয়ালা ভদ্র সভ্য মানুষেরা ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলেনি। ইসলামের বিরুদ্ধে তারাই কথা বলে যারা দুনিয়ার বুকে অত্যাচার জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চায়। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী যখন ইসলামের কথা বললেন, ন্যায় সত্যের কথা বললেন, মানবতার কথা যখন বলতে লাগলে, ওই সময় মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, সন্ত্রাস ছিল, তারা আমার রাসূলুল্লাহকে রুখার চেষ্টা করলো। কেন? তারা দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথা বলছে সত্য কথা বলছে। মুহাম্মদ রাসূলুল্লাহ নারীদের অধিকারের কথা বলছে। আর আমরা নারীদেরকে যদি আমাদের ওপরে জুলুম অত্যাচার শুরু হয়ে যায়, এই জুলুম অত্যাচারে সহ্য করে দে, আমাকে আপনাকে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে। মনে রাখবেন, আল্লাহ পাক কাউকে কখনো ভয় দিয়ে, কাউকে কখনো বিভিন্ন কষ্ট দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদিওকে আল্লাহ পাক কত কঠিন পরীক্ষা নিয়েছে। আল্লাহকে আল্লাহ বলে মানার জন্যে, নবীকে নবী বলে মানার জন্যে সাহাবা হুজুরদের উপরে জালিম অত্যাচারী আবু জেহেল বাহিনীরা তারা তাদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে গরম বালির ওপরে শুইয়ে দিয়ে সাহাবা হুজুরদের ওপরে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। এত কষ্ট দেওয়ার পরও এই কষ্ট সহ্য করে করে সাহাবাদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। অনেক সাহাবা হুজুররা এই কষ্ট সহ্য করেছে, পরে আল্লাহ তাদেরকে বিজয় গাজী বানিয়েছে। কিন্তু কোন সাহাবারা জান দিয়ে দিয়েছে, গাজী হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু ঈমান তারা কখনো আল্লাহ রসুলকে ছেড়ে দেয়নি। আজকেও দেখুন আবু জেহেলের চেলারা আমাদেরকে বিভিন্ন জায়গায় ধরে ধরে মারছে না মারেনি? বলুন, আমার কথা মিলান। এই জালিমদের অত্যাচারে আমরা ঈমান হারা হয়ে যাব? আল্লাহ রসুলকে ছেড়ে দেবেন? মনে রাখবেন, এটা দুদিনের দুনিয়া, এটাই তো পরীক্ষা। এ নওজোয়ান তরুণেরা, যে পরীক্ষা আম্মা জান সুমাইয়া দিয়েছেন, যে পরীক্ষা আম্মা জান মাসাত্তা দিয়েছে, যে পরীক্ষা আম্মা জান হাজরা দিয়েছে, যে পরীক্ষা আম্মা জান এমন করে উম্মা জানেরা যুগে যুগে দিয়েছে, ওই পরীক্ষা সামান্যটুকু পরীক্ষা আমার মা বোনেদেরকে আল্লাহ নাইনে। তারপরও আমার মা বোনেরা আল্লাহ বিরোধী রাস্তায় জ্বলে দলে চলে যাচ্ছে, রসুলের বিরোধী রাস্তাতে আমরা চলে যাচ্ছি। কেননা সেদিনে জালিমরা তোমাকে আমাকে জোর করে জুলুম করে আল্লাহ রসুল ছাড়াতে চেয়েছে, কিন্তু সেদিনে জালিমরা ফেল হয়ে গেছে, আমাকে তোমাকে আল্লাহ রসুল থেকে
দূরে সরাতে পারেনি। আজকে জালিমরা একটু প্ল্যানটাকে চেঞ্জ করে দিয়েছে, তোমাকে আমাকে জোর করে ইসলাম থেকে সরাতে তারা যাচ্ছে না, কেননা তারা জানে জোর করে যদি তোমাকে আমাকে সরাতে যায় তাহলে কোনোভাবে তারা আমাদেরকে পারবে না। এই জন্যে তারা কি করতে লেগেছে, নানা রকম চক্রান্ত করতে লেগেছে। তোমাকে আমাকে মেলাতে তারা ডাকছে, ফাংশনে ডাকছে, খেলার নামে অর্ধলঙ্গ নারী নাচে তোমাকে আমাকে ডাকছে, তোমাকে আমাকে সামান্য ফিরিতে ফিরিতে ভিক্ষার নামে হারাম পয়সা হারাম খাদ্য খাওয়াচ্ছে, যার বিনিময়ে তোমার আমার ভেতরের ঈমান গুণ বড় দুর্বল কমজোর হয়ে যাচ্ছে। যখনই দুর্বল কমজোর হয়ে যাচ্ছি তুমি আমি তখন গায়রুল্লাহর অনুষ্ঠানে চলে যাচ্ছি। যখন গায়রুল্লাহর অনুষ্ঠানে কেউ কেউ পার্টিসিপেট করবে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে মুশরিক কাফের হয়ে গেল। দেখো সেদিনে জালিমরা তোমাকে আমাকে জোর করে মিটাতে চেয়েছিল, পারেনি, কিন্তু আজকে জালিমরা তোমাকে আমাকে মিটাতে চাইছে, কিন্তু প্ল্যান পরিকল্পনাটা শুধু একটু আলাদা করে দিয়েছে। তাহলে কেউ আমাদেরকে অর্থ দিয়ে, কেউ আমাদেরকে গান যাত্রা ফাংশন বিভিন্ন লোভ লালসা দিয়ে, কেউ আমাদেরকে খেলা দিয়ে মেলা দিয়ে, কেউ আমাদেরকে সামান্য সামান্য পার্টি ছোটখাটো পথ দিয়ে আমাকে আপনাকে গুমরাহ বেঈমান বানিয়ে দিবার প্ল্যান করছে। কেননা তারা জানে মুসলমানের অন্তরে যতদিন ঈমান আছে এদেরকে কখনো মিটানো যাবে না, এদের অন্তর থেকে আগে ঈমানটাকে সরাতে হবে। এই ঈমান যদি সরানো না যায় এদেরকে কখনো মিটানো যাবে না। কেননা তারা ইতিহাস দেখেছে, বদরের ময়দানে 313 জন আমরা ছিলাম, কিন্তু বিজয় আমাদেরই হয়েছিল। তাদের হাতে অস্ত্র ছিল, আমাদের হাতে কেমন করে খাজুরের ডাল ছিল। তাদের সংখ্যা বেশি ছিল, আমাদের সংখ্যা কম ছিল। এই লড়াই তারা রিসার্চ করে দেখেছে, মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে, মুসলমানদের হাতে খাজুরের ডাল থাকতে পারে, জালিম সন্ত্রাসদের দিকে অস্ত্র থাকতে পারে, কিন্তু মুসলমানদের হাতে মুসলমানদের অন্তরে এমন একটা পাওয়ার রয়েছে, এই পাওয়ারের কাছে দুনিয়ার কোনো পাওয়ার পারবে না। ওই পাওয়ারটা হলো সবুজ গম্বুজওয়ালার মোহাব্বত, যাকে বলা হয় ঈমান। আল্লাহ আল্লাহ